আমি বিশ্বজিৎ মণ্ডল, তোমরা দেখছো ফিজিক্স মুভি। তা তোমরা প্রত্যেকে জানো যে আমাদের টিচিং রিলেটেড ওয়েস্ট বেঙ্গলে যে এমএসসি তাদের ডেট ডিক্লেয়ার করেছে, খুব শীঘ্রই এক্সাম তারা নিতে চলেছে মার্চ মাসে। তা সেই জন্য তোমরা প্রত্যেকে জানো যে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, স্ট্র্যাটেজিক্যালি না পড়লে হবে না। তা ফিজিক্যাল সায়েন্সে কতগুলো আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করবো থার্মোডাইনামিক্স থেকে। তাহলে আমরা কথা না বলে চলে আসি প্রশ্নের উত্তর ফরম্যাটে। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস হিট ইজ নাইদার অ্যাবজর্বড নর রিলিজড বাই এ সিস্টেম। তাহলে দেখো এখানে অপশানসগুলো দেওয়া আছে, এতে আইসোকরিক, বিতে দেওয়া আছে আইসোথার্মাল, সিতে দেওয়া আছে অ্যাডিয়াবেটিক, ডিতে দেওয়া আছে আইসোবারিক। তোমরা প্রত্যেকে জানো যে কোন প্রসেসে কোনো রকম সিস্টেম এবং সামনাসামনি তাপের কোনো রকম আদান প্রদান হয় না, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, তাই তো? তাহলে আমাদের উত্তর কোনটা হবে? অ্যাডিয়াবেটিক। এবারে দেখো বাকি প্রসেসগুলো সম্পর্কে যদি আমরা একটু আলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো প্রথম বলেছে আইসোকরিক। আইসোকরিক মানে কি? যে প্রক্রিয়ার সিস্টেমে কোনো রকমের ভলিউম কনস্ট্যান্ট থাকে, কোনো রকম চেঞ্জ হয় না, তাই না? তারপরে দেখো নেক্সট বলেছে আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল প্রসেস কি? টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, এবং এই প্রসেসে তোমরা জানো কোনো একটা সিস্টেমের টোটাল ইন্টারনাল এনার্জি কী থাকবে? কনস্ট্যান্ট থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। হ্যাঁ, আর আইসোবারিক এই প্রক্রিয়ার সিস্টেমের কোনো রকমের চাপের কোনো রকম পরিবর্তন হবে না, তোমরা প্রত্যেকে জানো। গ্রাফটা আমরা এই কোশ্চেন আনসার ফরম্যাটের শেষের দিকে আমরা ডিসকাস করব এই গ্রাফগুলো নিয়ে। আচ্ছা কোশ্চেন নাম্বার তাহলে 2তে চলে আসছে যাক আমাদের। কোশ্চেন নাম্বার 2তে কী বলেছে, দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন এ সিস্টেম দ্যাট হ্যাজ অ্যাবজর্ব 2 কিলোক্যালোরি অফ হিট অ্যান্ড ডান 500 জুল অফ ওয়ার্ক ইজ, দেখো অপশান বলেছে 8900 জুল, বিতে বলেছে 6900 জুল, এবং সিতে বলেছে 5400 জুল, ডিতে বলেছে 7900 জুল। কি বলেছে এখানে? যে আমাদের ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হবে সেটা বের করতে হবে। আমাদের দেওয়া আছে কী কী এখানে, যে একটা সিস্টেম 2 কিলোক্যালোরি হিট এনার্জি অ্যাবজর্ব করে সে অবদান করছে কতটা? 500 জুল। তাহলে দেখো তোমরা প্রত্যেককেই জানো যে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে কী জানি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি, যেখানে ডিকিউটা যে বাইরে থেকে তাপ দেওয়া হয়েছে, ডিউ হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে কতটা, ডিডব্লিউ ওয়ার্ক ডান কতটা করছে। তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে কী লিখতে পারি, দেখো ডিইউ ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, সেটা সমান কি লিখতে পারি আমরা এখানে, ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তাহলে দেখো ভ্যালুগুলো দেওয়া আছে এখানে 2 কিলোক্যালোরি। তাহলে দেখো এখানে 2 কিলোক্যালোরিকে আমরা ক্যালোরিতে কনভার্ট করলাম, ঠিক আছে। আমাদের দেখো জুলে দেওয়া আছে এই সাইডে, তাহলে এটাকে আমাদের জুলে কনভার্ট করার জন্য 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, আর ডিডব্লিউ ভ্যালু তো দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করো, দেখবে এটার সমান অ্যান্সার আসবে তোমার 7900 জুল। ক্লিয়ার? তাহলে সেকেন্ড কোশ্চেন আমরা সলভ করেছি, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 3তে চলে আসি আমরা। কি বলেছে, অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোজ এ রিভার্সেবল আইসোথার্মাল এক্সপ্যানশন ফ্রম এ স্টেট I to F অর্থাৎ ইনিশিয়াল টু ফাইনাল। তাহলে দ্য চেঞ্জ ইন এন্ট্রপি অর্থাৎ ডেল্টা এস বা এন্ট্রপি জানতে চেয়েছে একটা সিস্টেম। দেখো বলেছে এখানে যে আইডিয়াল গ্যাস রিভার্সেবল আইসোথার্মাল প্রসেসে এক্সপ্যান্ড করছে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি কী হবে এখানে, অ্যান্সারটা তোমরা প্রত্যেকে জানো যে বি হবে এখানে, তাই না? গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ চেঞ্জ ইন এই প্রসেসে কী হয়, চেঞ্জ ইন এন্ট্রপিটা 0 হবে রিভার্সেবল আইসোথার্মাল এক্সপ্যানশানে। আচ্ছা যদি এখানে তোমার বাইরের সারাউন্ডিংসের কথা বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার নেগেটিভ হবে, ঠিক আছে। এখানে সিস্টেমের ক্ষেত্রে নিচ্ছি আমরা এখানে, তাহলে ওখানে পজিটিভ হবে। আচ্ছা কোশ্চেন নম্বর 4-এ চলে আসি। ইন দ্য গিভেন ভিটি ডায়াগ্রাম হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন প্রেসার P1 অ্যান্ড P2। দেখো এখানে একটা ভিটি ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভি ভার্সেস টি একটা ডায়াগ্রাম দেওয়া আছে। সেখানে দুটো দেখো স্ট্রেট লাইন আছে, একটা হচ্ছে P1 প্রেসারের জন্য, একটা P2 প্রেসারের জন্য, ঠিক আছে। দিয়ে এখানে কোশ্চেন কি জানতে চাইছে, দেখো এতে বলেছে আনডিফাইন্ড, বিতে বলেছে P1 ইজিক্যাল টু P2 হবে, সিতে বলেছে P2 গ্রেটার দেন P1 হবে, ডিতে বলেছে P2 লেস দেন P1 হবে। এই সমস্ত কোশ্চেন সলভ করার জন্য ফার্স্টে আমাদেরকে গ্রাফের দিকে তাকাতে হবে। তাহলে দেখো এখানে ভিটি গ্রাফ দেওয়া আছে, তাহলে এই ভিটি গ্রাফের মধ্যে দেখো আমরা ইকুয়েশান সেট করবো। এখানে আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশানটা কি জানি, পিভি সমান RT ফর 1 মোল গ্যাস ধরে নিয়েছি আমি এখানে। তাহলে দেখো যদি আমরা রিলেশন বানাই ভি আর টি এর সাথে, তাহলে দেখো ভি সমান আমরা কী লিখতে পারি, RT/P। এখন এই ইকুয়েশনটাই
একটু সাজিয়ে নাও r/p ইন্টু টি। দেখো এটাকে যদি আমরা স্লোপের সঙ্গে y সমান mx প্লাস সি সঙ্গে যদি কম্পেয়ার করি, এখানে m মানে কি r/p, এটা হচ্ছে তোর গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তাহলে এই গ্রাফ থেকে দেখো এখানে গ্রেডিয়েন্টটা কার বেশি, দেখো p2 গ্রেডিয়েন্টটা p1 এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে এই p2 সমান দেখো যদি আমরা আচ্ছা গ্রেডিয়েন্ট বলতে হবে tan থিটা, তাহলে আমার tan থিটা 2, তাহলে এখানে আমরা তাহলে p2 লিখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে p1 এর থেকে বেশি, এই ভ্যালুটা কখন বেশি হবে, যখন p2টার ভ্যালুটা কী হবে, কম হবে। ডেফিনেটলি এই ভ্যালুটা কখন বেশি হবে, যখন p2 ভ্যালুটা কম হবে, তাই না। যদি আমরা কম্পেয়ার করি p1 এর সাথে, tan থিটা 1 সমান r/p1, এদের মধ্যে দেখো গ্রেডিয়েন্ট থিটা 2টা তখনই বেশি হবে, বা m এর কথা যদি বলি আমরা যে m সমান গ্রেডিয়েন্ট, তাহলে m এর ভ্যালু যেখানে যদি আমরা m2 ধরে নাও, এখানে m1 ধরে নাও, m2 সমান tan থিটা 2, m1 সমান tan থিটা 1, তাহলে m2-র ভ্যালুটা তখনই বেশি হবে যখন p1 এর থেকে p2 ভ্যালুটা কম হবে, তাই না। সেই জন্য আমাদের এখানে উত্তরটা কী হবে, ডি হবে, ঠিক আছে। p2টা p1 এর থেকে ছোট হবে। এই ধরনের কোয়েশ্চনগুলো খুব কেয়ারফুলি সলিউশন করলে দেখবে সহজে আমরা করতে পারবো, কোনো টেনশন নেই। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে আসি। ডিউরিং এ অ্যাডিয়াব্যাটিক প্রসেস দ্য প্রেশার অফ এ গ্যাস প্রপোর্শনাল টু দ্য কিউব অফ ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। কি বলেছে যে ডিউরিং এ অ্যাডিয়াব্যাটিক প্রসেস দ্য প্রেশার অফ এ গ্যাস, অ্যাডিয়াব্যাটিক মানে একটু আগে কী বললাম যে কোনো রকমের সিস্টেম এবং সাউন্ডের মধ্যে কোনো রকম হিটের ট্রান্সফার হবে না, তাই না। হিট ট্রান্সফার 0 হবে এখানে। তাহলে প্রেশারটা কি বলেছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউব অফ ইটস অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে আমরা গিভেন ডেটা অনুযায়ী কি লিখতে পারি, পি ভ্যারিজ অ্যাজ টি টু দি পাওয়ার কিউব। দিয়ে কী বলেছে, দ্য রেশিও অফ দ্য Cp/Cv ফর দ্য গ্যাস ইজ, অর্থাৎ Cp/Cv মানে কি গামা, তাই না। গামা জানতে চাইছে আমাদের, গামার ভ্যালুটা কত হবে, a সমান 3/2, b সমান 4/3, c সমান 2, d সমান 5/3। তা ডেফিনেটলি দেখো এখানে আমরা একটা রিলেশান জানি, তোমরা যদি অ্যাডিয়াবেটিক ইকুয়েশানসগুলো একটু মুখস্থ করে রাখো, ওখানে মুখস্থ করে নিতে হবে আমাদেরকে। p ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, আমরা বেসিক ইকুয়েশনটা লিখেছি এখানে। তাই এখান থেকে সব বাকি ফরম্যাটগুলো আনা যায়, t ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস সমান অলসো কনস্ট্যান্ট। তো আমাদের এখানে কাজে যেটা লাগবে সেটা p ভ্যারিজ অ্যাজ, দেখো p ভ্যারিজ অ্যাজ t টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস 1। ক্লিয়ার। এখন এই ইকুয়েশনটা আমরা সঙ্গে এটার সঙ্গে কম্পেয়ার করব, ঠিক আছে। কম্পেয়ার করো, তাহলে গামা বাই গামা মাইনাস 1 সমান 3 গামা মাইনাস 3 সমান গামা, তাহলে 2 গামা সমান 3 গামা সমান 3/2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে এখানে 3/2 এলো। এবারে যেটা বলছিলাম যে প্রথম কোশ্চেনটা যখন আলোচনা করেছিলাম তখন একটা বলেছিলাম একটা গ্রাফ আঁকবো। দেখো বিভিন্ন প্রসেসগুলোর মধ্যে যদি আমরা একটু এটাকে ক্লিয়ার করে লিখছি, হ্যাঁ এই প্রথম কোশ্চেনের একটু ডিসকাস করে নিচ্ছি, তোমরা যাদের লেখা হয় তারা একটু লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। দেখো এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের টিচিং রিলেভেন্ট এক্সামের জন্য নয়, যারা নিট যে অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য খুব রিলেভেন্ট কোশ্চেন্স, তারাও দেখতে পারো, তাদের কাজে আসবে। তাহলে এবার একটু আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। দেখো এখানে আমি গ্রাফগুলো একটু আঁকবো, একটা গ্রাফে আমি সমস্ত জিনিসগুলো দেখাবো, বিভিন্ন প্রসেসগুলো। দেখো পিভি ইন্টিগ্রেটেড ডায়াগ্রামটা আমি আঁকছি, দেখো এখানে পি ভার্সেস ভি। দেখো পি ভার্সেস ভিতে এখানে ধরে নাও এভাবে আমি গ্রাফগুলো এঁকে নিচ্ছি, ডিসকাস করছি। দেখো এই পিভি যে ডায়াগ্রাম রয়েছে এখানে দেখো এটা হচ্ছে তোমার, যদি আমরা এই গ্রাফটার নাম দিই, ধরে নাও এখানে এ নাম দিলাম, বি নাম দিলাম, সি নাম দিলাম, ডি নাম দিলাম। তাহলে যদি আমরা আইসো বারিকের কথা বলি, তাহলে এ ও স্ট্রেট লাইনটা কি ইন্ডিকেট করছে, আইসোবারিক একটা লাইনকে ইন্ডিকেট করছে, তাই না। যেটা দেখতেই পাচ্ছ তোমরা যে এটা ভি অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এটা আমরা কি পেলাম, ও এ সমান
আইসোবারিক। আচ্ছা, ওবি সমান কী পাচ্ছি আমরা? ওবি সমান পাবো আমরা আইসোথার্মাল। আইসোথার্মাল। আচ্ছা, ওসি সমান কী পাবো এখানে আমরা? ওসি সমান পাবো অ্যাডায়াবেটিক। তোমরা প্রত্যেকে জানো যে দেখো স্লোপটা, অ্যাডায়াবেটিক কার্ভের স্লোপটা আইসোথার্মালের থেকে অনেকটা কি বড়, গামা টাইমস বড়, তাই না? আর আমরা ওডিটা কী পাচ্ছি এখানে? ওডিটা পাচ্ছি আমরা আইসোকোরিক, যেটা প্রেসার অ্যাক্সিসের প্যারালাল, তাই না? এই সমস্ত গ্রাফগুলো কেমন হবে এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে একটা আমি পিভি ইন্টিগ্রাল ডায়াগ্রামে সমস্ত গ্রাফগুলো ডিটেল আলোচনা করে দিলাম, ঠিক আছে? আলোচনা করে দিলাম, তোমরা দেখে নাও। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের মতন আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আমরা নেক্সট ভিডিওতে, ঠিক আছে, এখান থেকে কিছুটা কোশ্চেন দেবো এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকেও কোশ্চেন নিয়ে আসছি। তাহলে টাটা।